হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। তো এটা হলো এইচপি স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার। তো এই প্রিন্টারের যেটা প্রবলেম মেন সেটা হলো যে যখন প্রিন্টার তো রেডি হয়, কিন্তু যখন আমরা প্রিন্ট করবো এটাতে তখন E3 এরর আসে মাঝে মাঝে, আর পেপার নেয় না। ঠিক আছে, পেপার না নিয়ে E3 এরর আসে, আর প্রিন্টার রেডি হওয়ার মতো হয়ে যায়। মানে প্রবলেমটা এমনই যে কখনো কখনো প্রিন্ট আউট হয়েও যায়। তো এটার যে মেন সমস্যা সেটা হলো E3 যদি আসে তাহলে এনকোডার থেকেই আসে। তো আমাদের যে এনকোডার স্ট্রিপ আছে সেই স্ট্রিপটাই খারাপ হয়ে গিয়েছে এটাতে। তো আমি খুলে দেখাচ্ছি। তো এখন দেখুন প্রিন্টারটা রেডি আছে। তো দেখি এটাকে ওপেন করে দেখাচ্ছি। আমি শিওর যে এটাতে এনকোডারই খারাপ হয়ে গিয়েছে। তো তো সর্বপ্রথম একটা কপি দিয়ে দেখি হয় কি না হয়। তো দেখি পেপার যদি পিক আপ নিয়ে নেয় তো নেবে। আমি তো বলেছিলাম যে এটা থেকে মাঝে মাঝে নেয়, মাঝে মাঝে নেয় না, আর E3 ইরোর আসে। তো দেখি এবার কি আসে, ইরোর আসে কি আসে না। তো দেখুন ইরোর তো আসেনি, কিন্তু প্রচুর সময় নিচ্ছে। তো মানে সময় নিচ্ছে এই কারণেই যে ও ও এনকোডারটা সঠিক কাজ করছে না। ঠিক আছে, এই জন্য সময় নিচ্ছে। তো এত সময় নেওয়ার কথা না, দেখুন নিচ্ছেই না। ঠিক আছে, অনেকক্ষণ পরে নিল। দেখুন আমি অলরেডি স্ক্রুগুলো খুলে রেখেছি দেখানোর সুবিধার্থে। তো দেখুন ভালো করে নিলও না, পেপারটা ড্যাম ছিল, যাই হোক, তার জন্য আটকে গেল পেপারটা। তো এই হলো প্রবলেম। তখন এই প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে এই এনকোডার চেঞ্জ করতেই হবে। এনকোডার স্ট্রিপ যেটা আছে আমাদের, এনকোডার স্ট্রিপ চেঞ্জ করতে হবে। তো এটা একমাত্র পদ্ধতি, সহজ পদ্ধতি আর কি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এনকোডার স্ট্রিপটি একটু গন্ডগোল আছেই। তো আমি ঠিক আছে, আমি চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন এনকোডার স্ট্রিপ আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করা একদম সহজ। এখন দেখি প্রিন্ট হচ্ছে কি হয়নি। এখন সুন্দরভাবে প্রিন্ট নিয়ে নেবে। দেখুন আগের মতো সময় নেবে না আশা করি। এই দেখুন পেপার নিয়ে নিয়েছে আমাদের। তো এটাই ছিল মেন এর সমস্যা।